আজকে আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম পলাশীর কিছু ঐতিহাসিক জিনিস দেখতে। তারপর আমরা পুরো ফ্যামিলি রাস্তায় এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর রাস্তার চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর সবাই মিলে গল্প করছিলাম। তারপর ভিডিও করতে করতে আমার শরীরটা প্রচুর খারাপ করছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ ঘুম ভেঙে দেখি আমরা পলাশীর রেল স্টেশনের কাছে পৌঁছে গেছি। পলাশীর রেল স্টেশনের পাশ দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে যাচ্ছিলাম। ওখানকার রাস্তাগুলো অনেক খারাপ ছিল, আমাদের যেতে প্রচুর অসুবিধা হচ্ছিল। এখানে আমরা এয়ারপোর্টটা পেরিয়ে যাচ্ছিলাম মীরাবাজারের ভিতরে। আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই দুপুর ছিল, আর দুপুরেও তখন সব বাজারগুলো খোলা ছিল, তাই আমরা বাজার দেখতে দেখতে যাচ্ছিলাম পলাশীর ভিতরে। তারপর আমরা চলে আসি এখানে পলাশীর একেবারে হাই রোডে। পলাশীর এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবা। এখানে আমার বোনের মেয়েকে আমি মুখ ভাঙাচ্ছিলাম, আর সেও আমাকে মুখ ভাঙাচ্ছিল। ছোট আন্টিদের তো এটাই কাজ, দুই বোনের মেয়েকে নিয়ে বসে থাকা, তাই আমিও আমার দুই বোনের মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা চলে আসি সেই পলাশীর ঐতিহাসিক জায়গাতে, যেখানে আমাদের নবাবদের যুদ্ধ হয়েছিল। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে পলাশীর মনুমেন্টটা দেখতে যাচ্ছিলাম। তারপর আমরা ভিতরে ঢুকে কয়েকটা ছবি নিয়ে জানতে পারি যে আজকে পুরো মনুমেন্টটা বন্ধ ছিল, তাই আমরা যাচ্ছিলাম অন্যদিকে সুগার মিল দেখতে। যেহেতু আজকে সব কিছু বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকে সুগার মিলটা দেখছিলাম। তারপর আমার আব্বু বলে যে সাইড দিয়ে একটা রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়ে নাকি সুগার মিলটা স্পষ্টভাবে দেখা যায়, তাই আমরা সেই দিকে যাচ্ছিলাম। তারপর আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম, আর দেখি এখানে স্পষ্টভাবে সুগার মিলটা দেখা যাচ্ছিল। আমরা তো ভেবেছিলাম হয়তো আজকে আমরা কিছুই দেখতে পাবো না, কিন্তু না, আমাদের ভাগ্যটা অল্প হলেও ভালো ছিল যে আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা এখানে কটা রিলস বানিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে নবাবের কবরস্থান দেখতে এসেছিলাম। তারপর কবরস্থানগুলো দেখার পর আমরা যাচ্ছিলাম বাড়ি। আমরা এখন বাড়ি যাই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।